বিচার তো আমরা চাই, বাট বিচারের জন্য একটি গণতন্ত্র আটকে থাকতে পারে না। যে সংস্কার, তারপরে বিচার, তারপর নির্বাচন, এই ধারাবাহিকতা কেন রাখতে হবে? কারণ সংস্কার চলমান প্রক্রিয়া, আপনারাও বলছেন, সবাই বলছে, তারপরে বিচারও হবে। বিচার তো কালকে শেষ করা যাবে না, বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া। বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া। শুনেন, বিএনপি ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল পার্টি যে আমরা লিখিতভাবে ইউএনএস সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছিলাম অগস্টের 5 তারিখের পরপরই, যে যেন শুধু জুলাই অগস্টের ঘটনা তো বটেই, এবং প্রত্যেকটা গুলি এবং যারা গুম হয়েছে প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যেন বিচারের আওতায় আনা হয়, এবং জাতিসংঘ যাতে একটা যে যার ভিত্তিতে পরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনও তারা করেছে এবং তারা তাদের রিপোর্ট প্রকাশ করেছে। সুতরাং বিএনপি সবচেয়ে বেশি ভুক্তভোগী, বিএনপি এই বিচার দেখতে চায়। যারা এই গুম খুনের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা মানি লন্ডারিং এর সাথে জড়িত, যারা গুলির অর্ডার দিয়েছে, যারা ফ্যাসিবাদকে মানে বাড়িয়েছে, তাদের বিচার তো আমরা চাই, বাট বিচারের জন্য একটি গণতন্ত্র আটকে থাকতে পারে না, সংস্কারের জন্য গণতন্ত্র আটকে থাকতে পারে না। বিচারও হবে, সংস্কারও হবে এবং নির্বাচনও হবে, এবং যদি প্রত্যেকটি রাজনৈতিক দলের সদিচ্ছাটা থাকতে হবে। বিএনপি সদিচ্ছা আছে দেখেই বিএনপি 31 দফা নিয়ে ঘরে ঘরে যাচ্ছে, এখনই যাচ্ছে। কারণ বিএনপি যদি সরকারে আসার সুযোগ হয় বিএনপি জনগণের ভোটে, তাহলে বিএনপি এটা ইমপ্লিমেন্ট করবে। সুতরাং বিএনপির চাওয়াটা খুবই পরিষ্কার, আমাদের ইন্টেনশন খুবই পরিষ্কার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না, উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। ওনার সন্তান হিসেবে জনাব তারেক রহমান কিন্তু রাষ্ট্রনায়কোচিত ব্যবহার করে যাচ্ছেন। ওনার প্রত্যেকটা পদক্ষেপ, ওনার প্রত্যেকটা স্টেটমেন্ট, ওনার প্রত্যেকটা অ্যাকশন কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থে উনি করছেন এবং নিচ্ছেন। উনি যে কোনো দেশবিরোধী কোনো চুক্তি বা দেশবিরোধী কোনো কিছু যদি কোনো ঘটনা যদি উনি দেখেন, উনি কিন্তু সাথে সাথে একজন বাংলাদেশী হিসেবে, জাতীয়তাবাদী একজন বাংলাদেশী হিসেবে উনি রিঅ্যাক্ট করছেন, শুধু বিএনপির নেতা হিসেবে রিঅ্যাক্ট করছেন, যেমন করিডোর নিয়ে করেছেন। হ্যাঁ, তো যে কোনো জিনিস, আপনার বর্ডার কিলিং বলেন, আমাদের পুশিন হচ্ছে, আমাদের হিল ট্র্যাক্সে আমাদের অশান্তি আছে, আমাদের রোহিঙ্গা একটা বিশাল সমস্যা মিয়ানমার, এই সব কিছু নিয়ে কিন্তু বাংলাদেশ এমন একটা স্ট্র্যাটেজিক্যালি, জিওগ্রাফিক্যালি আমরা এমনভাবে অবস্থিত যে বাংলাদেশ বিভিন্ন দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ হয়ে গেছে। তো সেই দিক থেকে বিচার করলে সেই আলোচনাও কিন্তু এই মিটিংয়ে আসতে পারে, কারণ এজেন্ডা নাই, যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষকে গণতন্ত্রটা ফিরিয়ে দেওয়ার জন্য কি কি পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে আমরা নিতে পারি,